সবচাইতে বেশি ওলামায়ে কেরাম যেখান থেকে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে সবচাইতে বেশি উৎসাহিত করেছে, এমনকি আমাদের ইন্তেজামিয়া কমিটির মিটিংয়ে যারা এখান থেকে গাড়ি রিজার্ভ করে গিয়ে আমাদেরকে হিম্মত আফজাই করেছে, তারা হলেন ময়মনসিংহ ওলামায়ে কেরাম। তাহফুজে ফিকরে দারুল উলুম দেওয়ান এই অনুমানের উপরে সারা বাংলাদেশে আলোচনা সভা ও সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়ার পরপর সর্বপ্রথম আজকে ময়মনসিংহের ওলামায়ে কেরামের সম্মেলনের ব্যবস্থা করেছে। 3 নম্বর কথা বলতে চাই, ময়মনসিংহ বাংলাদেশের জাতীয় বুথ ব্যাপক গঠিত হওয়ার পরে বৃহত্তর ময়মনসিংহ একমাত্র ডিস্ট্রিক্ট যে ব্যাপককে এই সমস্ত ময়মনসিংহের মাদ্রাসাগুলো ব্যাপকে অংশগ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে ব্যাপককে শক্তিশালী করেছে। আমার বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল আসকারী দামাত বারাকাতুহুম উনি মধ্যখান দিয়ে উঠে একটা কথা বলেছেন যে আমরা দেওবন্দের নাম নেই কেন। আমি প্রসঙ্গে বলতে চাই, দেওবন্দের যখন নাম আমরা নেই তখন দেখি কোরআনের কারিমের দিকে তাকাই দেখি জান্নাতের ভিতরে যে ফল দেওয়া হবে তার মধ্যে উন্নত মানের ফল হলো আনার। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই তখন দেখি দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি। হাদিসে পাকের দিকে যখন তাকাই তখন দেখি আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই তখন দেখি শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মালদার জেলখানার ভিতরে ইংরেজের নির্যাতন ভোগ করেছেন। জেলখানা থেকে বের হওয়ার পরে অসুস্থ শরীরের অবস্থায় ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর এখন আপনি মাদ্রাসায় থাকেন, আন্দোলন সংগ্রাম বাদ উনি বলছেন আমি তো আন্দোলন সংগ্রাম ইংরেজের বিরুদ্ধে করে ওই পর্যায়ে বসতে চাই যে আমি শাহাদাত বরণ করব, আমার মাথা এক জায়গায় থাকবে, পা এক জায়গায় থাকবে, হাত এক জায়গায় থাকবে, আমি অবস্থায় হাসরের ময়দানে উঠব। আর সেই মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছিল হুজুর আপনি তো শাইখুল আরব ওয়াল আজম, আপনি একজন ব্যক্তিত্ব, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার নাম নিশানাও থাকবে না। বলে কেন? ওই থাকবে না এই জন্য যে আপনার লিখিত কোনো বই পুস্তক আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না। মানুষ একটা বই যখন দেখে তখন বইয়ের নামটা করার পরে লেখকের নামটা পড়ে, লেখকের নাম পড়ার পরে মানুষ জানতে পারে কি লেখকের বইটা লিখেছেন। এই জন্য ওই মানুষের নামটা সকলের কাছে স্মরণে থাকে। আপনার তো এরকম কোনো বই পুস্তক মার্কেটে লেখা নাই, তাই আপনার নাম কি করে মানুষ স্মরণে রাখবে? হযরত মুহাম্মদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কি বলো তুমি আমার কোনো বই পুস্তক লেখা নাই? আমার তো প্রত্যেক সাবজেক্টে বই পুস্তক কিতাব লেখা আছে। বলে হুজুর আমরা তো মার্কেটে দেখি না। বলে কি দেখতে চাও? আমার যদি কোরআনের কারিমের তাফসীর দেখতে পারে, যদি কোনো বই পুস্তক কিতাব দেখতে চাও তাহলে জাফর আহমদ উসমানী আর শিবলি আহমদ উসমানীকে দেখো। আমার সাহিত্যগত লাইনে বেলায়েতের লাইনে যদি তাকওয়া পরহেজগারের লাইনে যদি কিতাব দেখতে চাও হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। আমার যুদ্ধ জাহাদের লাইনে যদি কিতাব দেখতে চাও উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আমার ইফতার লাইনে কিতাব দেখতে চাও মুফতি কাবাইদুল্লাহকে দেখো। আমার মুহাদ্দিসের লাইনে কিতাব দেখতে চাও আমার শাহ কাশমীরি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। আমার পিরানের লাইনে সিয়াসতের লাইনে কিতাব দেখতে চাও হুসাইন আহমদ মাদানীকে দেখো। আমার পিরানের লাইনে কিতাব দেখতে চাও ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। আমার বন্ধুগণ হযরত মুহাম্মদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার যে সাকরিত তৈরি করেছেন, দারুল উলুম দেওবন্দ নিয়ে আলোচনা করতে গেলে তো বিশাল ব্যাপার। একজন সাকরিত সম্পর্কে আলোচনা করেন, রাষ্ট্রদিন 24 ঘন্টা আলোচনা করলো, তার
কাজ শেষ হবে না। আমরা যখন দারুল উলুম দেওবন্দের দিকে তাকাই তখন আমাদের নজর আসে ফকরে বাঙ্গাল। আমরা দারুল উলুম দেওবন্দের দিকে তাকাই আমাদের নজরে আসে হযরত মাওলানা খান আলী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই তখন মাওলানা মনজুর ইসলাম আমাদের নজরে আসে। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই তখন মাওলানা ফয়জুর রহমান আমাদের নজরে আসে। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই তখন হাফিজ হুজুর আমাদের নজরে আসে। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই শামসুল ফরিদপুর আমাদের নজরে আসে। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আমাদের নজরে আসে। আমরা যখন দেওবন্দের দিকে তাকাই মুফতি ফজলুল হক কাদেরী আমাদের নজরে আসে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনাদের সামনে কোনদিন মাথা নত করে না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লাহোরের ইংরেজের কাঠ করায় দাঁড়াইছে। ইংরেজ মাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম হুসাইন আহমদ বাহা, আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। উনি আদালতের কাঠ করায় দাঁড়ায় বলতেছেন, ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনে দেব। আল্লাহু আকবার। হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহর পাশে ছিলেন, লাফ দিয়ে পায়ে পড়ে ডাক দিয়ে বলছেন, হযরত ये अदालत है थोड़ा नरमी से बात करे, मुसलमान पर पूरा ग्रहण करे। हुजूर ये अदालत এখানে একটু নরম করে কথা বলেন। হুসাইন আহমদ মাদানী তাকে ধাক্কা দিয়ে সরায় বলছেন, এ মুহাম্মদ আলী জওহর, আজকে আদালতের কাঠ করে যদি আমার ফতোয়া পরিবর্তন করি, আল্লাহর নবীর দ্বীন ইসলামকে পরিবর্তন করা হবে। ইংরেজের চালা বিচারক বিচারপতি রাসূল থেকে ডাক দিয়ে বলছেন, মহানা সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কোন জায়গায় দাঁড়ায় কথা বলছেন, আপনি কি দেখেন? হুসাইন আহমদ মাদানী হাতুড়ির নিচ থেকে কাপড়ের কাপড় বের করে সেই কাপড়টা উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখছো আল্লাহ, আমি তো আদালতে রয়েছি, আমি দামন থেকে সেই কাপড়ের কাপড় নিয়ে এসে দাঁড়িয়েছি। আমি দাফন করার জন্য 5 টাকা খরচ হবে না, আমি পাশে মঞ্চে করে বলবো, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আমরা সেই হুসাইন আহমদ মাদানীর আওলাদ। 144 ধারা জারি করা হয়েছে করাচিতে, কাউকে আসতে দেওয়া হয়। ইংরেজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আজকের এই মাহফিল যিনি পরিচালনা করবেন আর যিনি সভাপতিত্ব করবেন, যিনি পরিচালক যিনি সভাপতি, স্টেজে উঠা মাত্র দেখার মাত্র দুই। হুসাইন আহমদ মাদানী লক্ষ লক্ষ মানুষের মধ্যখান দিয়ে লাফ দিয়ে যে স্টেজে উঠছেন, উঠে দাঁড়ায় বলছেন, আজকের মাহফিলের পরিচালক আমি, সভাপতি আমি, আমি পরিচালক আমি, সভাপতি বরাবরই। আমি এক ইতিহাসে দেখলাম, লিখেছে আমাদের দেশে আজকে এটাকে বলে মুজিব কোর্ট। মুজিব কোর্ট না, এটা ওলামা কোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে এই কোর্ট করাইছিলেন শামসুল ফরিদপুরের। আমার যতটুকু মনে পড়ে, আমি ইতিহাসে দেখেছি ওই করাচির লক্ষ লক্ষ মানুষের স্টেজে উঠে হুসাইন আহমদ মাদানী টান দিয়ে বুতাম খুলে দিয়ে বুক টান করে বলছেন, তোমাদের চুরি খাওয়ার জন্য এসেছি, বড় করি। ওই যে তিনি বুতাম খুলছিলেন, একবার বললাম এটা বলে যাবে কামড় লাগায়। আমার বন্ধুগণ, শিক্ষা দারুল উলুম এবং আমার আসলে যোগ্যতা হবে, কিন্তু কোন দিক থেকে বলবো? আমরা যখন বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত ইতিহাস যতটুকু মনে পড়ে, বিশেষ করে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সালে বটগাছ মার্কায় তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, যখন শিখা চিরন্তন দিয়ে এই দেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, সেই হাফিজ আল্লামা আজিজুল হক বসে থাকতে পারে নাই, গর্জন দিয়ে উঠেছেন। যখন এই দেশের মানুষকে গুমরাহ করতে চেয়েছে,
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যেটি শুরু হয়েছে 26 মার্চের কারণে এই ইতিহাস রচনা হয় নাই, যে ইতিহাস সপ্তাহ চত্বরে ফাঁসি মেরবাতে হয়েছে। ইতিহাসের দ্বিতীয় কারণ সংগঠিত হয়ে গেল, কিন্তু আমাদের মধ্য থেকে কিছু দালাল চক্রের প্ররোচনা, কিছু দালাল চক্রের সাথে আঘাত করে আল্লাহ মুহাম্মদ শরীরে বসে রেখে সূরা দুষ্টার স্টেজে বলা হয়েছে কোনো হতাহত হয় না। আমার বন্ধুগণ, বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ এটা দেওবন্দের একটি প্ল্যাটফর্ম। কি বলেন? দেওবন্দ এবং দেওবন্দিয়তের একটি প্ল্যাটফর্ম। এখানে যারা নেতৃত্বে থাকবেন তারা হুসাইন আহমদ মাদানিকে ফিকিয়ে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। ফিকিয়ে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। নারে তাকবীর। মুহিবুল্লাহ বাবা নগরী দারুল বরকাতুহুম বাবনগর মাদ্রাসা সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা জুনায়েদ বাবা নগরী সাহেবের মামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানাজার দিন মেহমান খানায় বসেছে। উনি আসছেন এসা আমাদের সঙ্গে সালাম সালাম করে কথাবার্তা বলছেন। এর ভিতর দিয়ে আমাদের দুই একজনের নাম জিজ্ঞেস করেছেন। ওনার নাম বলছেন কাসিম। বন্ধু লেখাপড়া করছেন, তাদের নামের সাথে কাসিম। উনি বলছেন সনদের স্বীকৃতি নিছেন, সনদের স্বীকৃতি নিলে কাসিমই থাকে না। সনদের স্বীকৃতি যা পেয়েছেন তা কাসিম হতে পারে না। আমরা কাসিম নাওতুল রহমাতুল্লাহ আলাইহি অষ্টনীতি যেটাকে আমাদের পরিভাষায় বলে উসুলে হাসতে গানা, সে উসুলে হাসতে গানা অষ্টনীতি লিপিবদ্ধ করে আমরা সেই ফাইল জমা দিয়েছি। সেখানে ভিত্তিতে আমাদেরকে সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সংসদ থেকে যে বিল পাস করা হয়েছে সেই বিলের মধ্যে অষ্টনীতি কথাটাকে কেটে দেওয়া হয়েছে। জন্য কাটলেন আমাদেরকে যেন ধরতে পারে। ওইটার কাটার কারণে আজকে হাটাদারি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করাতে সাহস দেখায়। এইটা কাটার কারণে আজকে আমাদেরকে বিভিন্নভাবে হস্তক্ষেপ করার জন্য আজকে পায়তারা করে। আমরা পরিষ্কার অবস্থায় বলতে চাই, ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন মাথা নত করে নাই। আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ওলামায়ে দেওবন্দ মাথা নত করে নাই। 50 বছরের স্বাধীনতার ইতিহাসে ওলামায়ে দেওবন্দ আমাদের বাংলাদেশের কোনো বাতিল শক্তিকে প্রশ্রয় দেয় নাই, হাইকোর্টের বিচারপতিকে ছেড়ে দেয় নাই, মাথা নত করে নাই। যারা আল্লাহ তাআলার উপর বলবেন দাবি করবে তারা পেছাকে বাঁধতে পারবে না। আমার শেষ কথা আমি বলতে চাই, বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ কোথাও বাংলাদেশের জলসে আপনারা যারা আমাকে চিনেন, যারা শোনেন, বারবার একটি কথা উচ্চারিত করতাম, জোর করাই বলতাম, আমরা কওমি দেওবন্দি মাদ্রাসা নকলের সরাসরি নাই, পুলিশ পাহারা আমাদের লাগে না, প্রশ্নপত্র আউট আমরা করি না। আজকে সেই ঐতিহ্যবাহী ইতিহাস বন্ধ করে আমাদের প্রশ্নপত্র আউট করা হয়েছে। সেই প্রভাব কষ্ট আমাদের মাথায় শুধু তাই না, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কিছু দালাল চক্র হযরত বলেছেন নাম দিয়ে বেফাককে পুরস্কৃত করেছেন। আজকে যখন হযরত দুনিয়া থেকে বিদায় হয়েছে, হযরতের
জানাজাটা পর্যন্ত করার তৌফিক তাদের পায়নি। হযরতের লাশটা নিজের ছেলে হয়ে বাবার লাশকে দাফন করার ক্ষমতা হয় না। ধন্যবাদ জানাই হাটাজারি মাদ্রাসার ছাত্রদেরকে, যারা দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন। সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে হাটাজারিকে দুর্নীতিমুক্ত করেছেন। বাংলাদেশকে পরিষ্কার ঘোষণা করতে চাই, যেইভাবে তরুণ প্রজন্ম ছাত্র জনতা হাটাজারি দুর্নীতিমুক্ত হয়েছে, সেইভাবে বেফাক দুর্নীতিমুক্ত হবে। আগামী 7 নভেম্বর সর্বোচ্চ ফোরাম মজলিসে খাস মজলিসে মিটিং করে এদের আগে 3 জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। যেই অভিযোগে 3 জন কর্মকর্তা বহিষ্কার, সেই অভিযোগে 3 পদের অধিকারী তিনিও বহিষ্কার হওয়ার যোগ্য, কিন্তু খাস কমিটির সেই পাওয়ার না থাকার কারণে তারা সেই কাজটি করতে পারে নাই। ধন্যবাদ জানাই হাফিজ হুজুরের খলিফা হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহু। ওই মিটিংয়ের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। তিনি সেই জায়গায় সর্বপ্রথম বলেছেন, সম্মানের সাথে পদত্যাগ করে ফেললেই ভালো হয়। এই আপনাদের মুশকিল, সম্মানের সাথে পদত্যাগ করে ফেললেই ভালো হয়, সেই কথা তিনি প্রথম সেখানে বলেছেন। এরপরে উপস্থিত যারা ছিলেন তাদের 16 জনের মধ্যে 10 জন এই কথা বলেছেন। যিনি পদত্যাগ করবেন তিনি বলছেন হযরত না বললেন। ঠিক আছে, হযরত আজ পর্যন্ত হযরতকে দিয়ে বলাইতে পারে নাই। 2টা কাজ করেছেন। একটা কাজ হলো মিটিংটাকে টাইমে হাটাজারি নেওয়ার চেষ্টা করেছেন। আরেক কাজ হলো হযরতের নাম দিয়ে হযরতের অজান্তে একটা চিঠি হযরতের পক্ষ থেকে সাফাই নামা একটা সাইবরে সব জায়গার মধ্যে প্রচার করেছে। যার সম্পর্কে সাফাই নামা, তার সম্পর্কে আবার তদন্ত কমিটি বিশেষ পরবর্তী মিটিং করে তদন্ত কমিটি করেছেন। সেই তদন্ত কমিটির সদস্যদেরকে তিনি ফোন করে বলেছেন, বরাতনামার মধ্যে সৌজন্যই যথেষ্ট। কিন্তু যেই ঘুষকের নাম বিক্রি করে দুর্নীতি করেছে, তাকে আল্লাহ পাক পাক ও পবিত্র করে দুনিয়া থেকে জান্নাত বাসী করে নিয়েছেন। তিনি তার ছেলেকেও রেহাই দেয় নাই। আমার বন্ধুগণ, এখন আর তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারা জানাজায় অংশগ্রহণ করতে পারে না, কাফনও যোগদান করতে পারে না। এখন বেফাককে নেফাক মুক্ত করে বাংলাদেশে হকপন্থী দাওবন্দি উলামায়ে কেরাম যারা মুক্ত সামুদ্রে থাকবে, যারা কোনোদিন বাপের সম্মান অবহেলা করবে না, যারা কোনোদিন তারাই করবে না, তাদেরকে বেফাকের নেতৃত্ব দিতে হবে। এবং সেই কাজটা হইতে হবে শুরাই নেতাবে, সেই কাজটা হইতে হবে সকলের পরামর্শের ভিত্তিতে। কথা বলছেন না কেন? শুরাই নেতাবে চলবে, সকলের পরামর্শের ভিত্তিতে হইতে হবে। এখানে ঘরের ভিতরে বসে কোন কমিটিকে উপহার দিয়েছে আমাদের নাই। সর্বশেষ কথা বলতে চাই, 1981 সন থেকে মাটি নামছে। এই সমস্ত সাদা দেওয়া যেহেতু কিছুটা স্নান করেন, 1981 থেকে আজকে 40 বছর যদি আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এই কাজে যদি হাজিরা খাতা মেনটেন করা হতো, তাহলে আমাদের মাদ্রাসাগুলিতে যে পুরস্কার দেওয়া হয় সারা বছর একদিনও বন্ধ করে না, এমন ছাত্রকে ওই পুরস্কারটা আমি জুমায় বেলা পাইতাম। আন্দোলন সংগ্রামের মাঠে থেকে রেখেছি, ফতোয়ার বিরুদ্ধে রায় হয়েছে, আন্দোলন আমরা করেছি, শাইখুল হাদিস করেছেন, মুফতি ফতুল আগামী করেছেন, বাইতুল মুকাররমের খতিব করেছেন, মাওলানা মুহিউদ্দিন খান করেছেন, এই দেশের উলামায়ে কেরাম করেছেন। তসলিমার বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি, খতমের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি। এমন ব্যক্তি এই দেশে আছে যিনি সবচেয়ে বেশি বুজুর্গ, বড়
কথাইতে বক্তৃতা করে দেখছে এই দেশের আমলাদেরকে, এই দেশের বড় বড় অফিসারদেরকে নিয়ে খতমে নবুয়তের পবিত্র মাহফিলে বক্তৃতা করাইতে রেখেছে। এই সমস্ত ব্যক্তিরা যদি পেশায় করতে দিয়া বেফাক দখল করতে চায় তাদেরকে কাছে আসতে হবে না। নাসরুল্লাহ ফাতহুন করিম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।